ওকে, একটু খেয়াল করেন প্লিজ। আজকে হচ্ছে আপনাদের ফেসবুকের সেকেন্ড ক্লাস। ওকে, গত ক্লাসে হচ্ছে আমরা দেখছি ফেসবুক পেজ ক্রিয়েট, তাই না? অ্যান্ড হচ্ছে সেটিংস, অপটিমাইজেশন, লোগো, কভার, ইউজার নেম, পেজ অ্যাক্সেস, এগুলো শিখছি, তাই না? ওকে, এগুলোতে কার কোনো সমস্যা আছে আপনার? আচ্ছা, ওকে, আজকে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যান্ড দেন হচ্ছে আমরা পেজ প্রমোশন করবো, হ্যাঁ? ওকে, প্রোফাইলে গেলে একেবারে এখানে দেখবেন একটা অপশন আছে, নাম হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, দেখছেন? এখানে একটা অপশন দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে যেগুলো অপশন কিছু কিছু আপনি আবার সামনে গেলে পাবেন, ঠিক আছে? যেগুলো হচ্ছে এটা অপশন আছে মেটা বিজনেস সুইট, হ্যাঁ? এই তো এটার মধ্যে অপশনগুলো আবার আছে, যেগুলো আমরা এখান থেকে প্রয়োজন এখান থেকে বলবো, আর বাকিগুলো সামনে বলবো। ক্লিয়ার? প্লিজ, মেটা বিজনেস সুইট। ওকে, মেটা বিজনেস সুইট হচ্ছে আপনার হচ্ছে কি ফেসবুকে যেমন এখানে আপনি পোস্ট করতেছেন না, নর্মালি পোস্ট করতেছেন না, আমি আপনার মেটা বিজনেসে যা দেখাই এখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন। দেখেন, মানে আপনার পেজটা এখানে আপনি একটু অ্যাডভান্সলি দেখতেছেন, আর কিছু না, দ্যাটস ইট। এখান থেকে আপনি ক্রিয়েট পোস্ট করতে পারবেন, দেখেন পোস্টে যান, পোস্ট করতে পারবেন। তবে পোস্টগুলো হচ্ছে কি শিডিউল করতে পারবেন এখান থেকে চাইলে। সাপোজ আপনার এখান থেকে পেজ চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম করতে পারবেন, এখানে পোস্ট ক্যাপশন লিখতে পারবেন, অ্যান্ড দেন ফটো, ভিডিওজ, ইউজার টেমপ্লেট, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এগুলো সবই ওইটার মতোই, সেম বাট একটু অ্যাডভান্স। এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, ক্লিয়ার? ট্রেন্ডিং হ্যাশট্যাগ আরও রিলেটেড যা যা আছে সব ব্যবহার করতে পারবেন। জাস্ট এটুকুই তফাৎ, আর কিছু না। ভাই আসলে এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কী হবে দেখেন, প্রথমেই হচ্ছে গিয়ে যেটা বলছিলাম, ওইখানে হচ্ছে আপনি সব কিছু অ্যাডভান্সলি করতে পারবেন, আর কিছু না, হ্যাঁ? আমরা সামনে গেলে ওগুলো দেখবো। প্রফেশনাল ড্যাশবোর্ডের প্রথমেই হচ্ছে ওভারভিউ। এখানে সব কিছু আপনাদের প্রয়োজন নেই, তবে কয়েকটা সিস্টেম ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ওভারভিউ। এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন কি বলে যে আপনার রিচ কত আছে, এঙ্গেজমেন্ট কত আছে, নতুন কজন ফলোয়ার অ্যাড হয়েছে, হ্যাঁ? ওকে, অ্যান্ড এখানে হচ্ছে আপনার স্টেপগুলো কমপ্লিট না হলে এখানে দেখবেন, যেমন আমার 2টা স্টেপ বাকি, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বাকি, তার জন্য আমার দেখাইতেছে। ওকে, লিঙ্ক লিঙ্ক বসাইতে পারেন না আপনি? কেন পারবেন না? আপনি লিঙ্ক নামে একটা অপশন আছে তো দীপ, দেখেন এখানে আপনি প্রোফাইলে যান, সেটিংয়ে যান, ফোনটা বন্ধ হয়ে যেতেছে রে। এই তো দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে অপশন আছে তো, এখান থেকে আপনি করবেন। আমার নাম্বার আপনি তো ইউজার নেম মাত্র অ্যাড করছেন না, যেমন ওনারা দুজনে একজনে ইউজার নেমে অ্যাডই করে না, শারমিনও করে না, লামিও করে না, আমি দেখছি তো। দেখেন আপনারা, এই আপনারা চাই দেখি আপনি চেঞ্জ করছেন, আপনি হচ্ছে করেন না, ইউজার নেম চেঞ্জ করছেন, ডিএস তো 856 করছেন তো, এই নাম্বারটা কল দিত নাম্বার, আমার ফোনটা বন্ধ হয়ে যাবে। আপনারটা হয়েছে, যেমন লামিয়া হচ্ছে, লামিয়া কোনটা? জাহান, জাহান অবশ্যই। এটা আপনি দিছেনই তো আজকে, এই তো ইয়েটা হচ্ছে দেখেন চেঞ্জ করেন নাই, আপনি চেঞ্জ করেন নাই, এটা চেঞ্জ করে নিন সেটিং থেকে, পেজ সেটআপে যাবেন, অ্যান্ড দেন উপরে আছে নেইমের নিচে আছে ইউজার নেম, দেখেন আপনারটা খালি, দেখছেন? চেঞ্জ করেন নাই আপনি, খালি আপনারটা। জি, আপনারটা দিছেন, আপনি তো দিছেন তো 86 কি যেন দিছিলেন। ওকে, তো এই ড্যাশবোর্ড হচ্ছে আপনি সব কিছু দেখতে পারবেন। তো ড্যাশবোর্ড আর হোম সেম, ড্যাশবোর্ড আর হোম কি সেম। এখানে হচ্ছে আপনি সব কিছুর ওভারভিউ দেখতে পারবেন, এখানে ওভারভিউ দেখতে পারবেন, ক্লিয়ার? অ্যান্ড দেন হচ্ছে ইউর পেজ, এখানে হচ্ছে তাও আপনার পেজের টোটাল এঙ্গেজমেন্ট, টোটাল রিচ, টোটাল পেজ দেখে এগুলো এগুলো সব দেখতে পারবেন, কারা কারা কমেন্ট করছে, শেয়ার করছে, সব সব সব। অ্যান্ড দেন হচ্ছে কন্টেন্ট, টোটাল আপনার কয়টা কন্টেন্ট আছে এখানে, হ্যাঁ? সবগুলা কন্টেন্ট আপনি এখানে দেখতে পারবেন, লাস্ট 90 দিন, লাস্ট 60 দিন, লাস্ট 70 দিন। ভাইয়া ও কি হাজারে হাজার গেল।
দেখেন এখান থেকে হচ্ছে আপনারা কন্টেন্টগুলো দেখতে পারবেন, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে অডিয়েন্স। তো অডিয়েন্সের একটা সিস্টেম আছে, দেখেন এখানে লেখা আছে যদি 100 জন অডিয়েন্স ফলোয়ার্স থাকে আপনার, তাহলে হচ্ছে অডিয়েন্সের অপশনটা আপনার এনাবেল হবে, নাহলে হবে না। এনাবেল হইলে এটাতে কী থাকে এটা তো দেখা দরকার, তাই না? ওকে, তাই আমি একটা পেজে যাই, দেন আপনারা দেখাইতেছি। ওকে, এই পেজে 100 জনের বেশি আছে, তো এখানে দেখেন এখানে অডিয়েন্স এগুলো আছে। অডিয়েন্স মানে হচ্ছে আপনার এখানে আপনার প্রোফাইলে মোট কত পার্সেন্ট পুরুষ আছে, কত পার্সেন্ট মহিলা আছে, হ্যাঁ, এগুলোর পার্সেন্টেজ আকার আছে। ইভেন হচ্ছে কোন জায়গা থেকে দেখতেছে, দেখেন ঢাকা থেকে দেখতেছে প্রায় 460 জনের মতো, যে কজন হয়েছে। চট্টগ্রামে আছে, এই কি এটা কি মায়ানমারে আছে, সিলেট ডিভিশনে আছে, হ্যাঁ, গাজীপুর, কুমিল্লা সব এখানে আছে। মানে দেখতে পারবেন যে কোন জায়গায় আপনার অডিয়েন্সগুলো বেশি, এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড, এখান থেকে আপনি অ্যাড দিতে পারবেন। এটা নিয়ে আমরা সবার লাস্টে কথা বলবো আজকে। ওকে, এবারে ইনভাইট পিপল টু কন্টেন্ট, এখানে হচ্ছে আপনি ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন, হ্যাঁ। আপনি হচ্ছে ফেসবুকে আপনার ফ্রেন্ডগুলোর ইনভাইট করতে পারবেন। ওকে, এগুলোর দরকার নেই, একটা অপশন আছে ও দেখেন আমরা কিন্তু ওইখানে পেজ অ্যাক্সেস দেখছিলাম না, আপনি ড্যাশবোর্ড থেকে কিন্তু পেজ অ্যাক্সেস দিতে পারবেন। এই তো পেজ অ্যাক্সেস দেখছেন, ড্যাশবোর্ড থেকেও আপনি হচ্ছে পেজ অ্যাক্সেস দিতে পারবেন, যে কোনো এক জায়গা থেকে দিলেই হবে। ক্লিয়ার? যে কোনো এক জায়গা থেকে পেজ অ্যাক্সেস দিলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, পেজ অ্যাক্সেসের পর একটা অপশন আছে, নাম হচ্ছে এবি টেস্ট। দেখেন এবি টেস্ট। ওকে, এবি টেস্ট, এটা হচ্ছে এবি টেস্টটা কি, হ্যাঁ, এবি টেস্টটা কি এ বিষয়ে তো কারো আইডিয়া নেই আছে? ওকে, মনে করেন আপনার একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে ইউনিলিভার, হ্যাঁ। তো ওনারা দেখবেন কি বলে ওই সানসিলিকও তৈরি করে, ক্লিয়ারম্যান এগুলো তৈরি করে না, দুটোটা প্রোডাক্ট কিন্তু ওনারই। আর উনি দেখতে চাইতেছে যে কোন প্রোডাক্টটা বেশি চলতেছে, আমার কি সানসিলিকটা বেশি চাই মানুষ, নাকি ক্লিয়ারম্যানটা বেশি চায়, হ্যাঁ। এই দুইটা প্রোডাক্ট মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম চারটা, এই চারটা প্রোডাক্টের মধ্যে আপনি কন্টেস্ট করতে পারবেন যে কোন প্রোডাক্টটা আমার বেশি চলতেছে, কোন প্রোডাক্টের বেশি রিয়াকশন আসতেছে। এটা আমি দেখিয়ে দিই। সাপোজ আপনার প্রোফাইল হচ্ছে 1 লাখ ফলোয়ার আছে, মানে আপনি চাচ্ছেন যে আপনার 1 লাখ ফলোয়ারের মধ্যে কারা সানসিলিক পছন্দ করে, কারা হচ্ছে কি বলে এটা ক্লিয়ারম্যান পছন্দ করে, যাবে তুই নাকি? আচ্ছা, কারা হচ্ছে ক্লিয়ারম্যান পছন্দ করে, হ্যাঁ। আপনি হচ্ছে এখানে যেমন আপনি এবিটিসে জানেন অনেকগুলো অপশন আসবে এখান থেকে, দেখেন এই তো দেখেন ভার্সন এ, ভার্সন বি, চারটা করতে পারবেন, ভার্সন সি, ভার্সন ডি, আর নিচ্ছে না, দেখছেন আপনি একসাথে চারটা আইটেমের কন্টেস্ট করতে পারবেন। ক্লিয়ার? ওকে, আমি এগুলো কাইটা দিই, মানে মেজরিটি দুইটা দিয়েই হয়, আমি পোস্ট করি, দেন আপনি দেখতে পারবেন। দেখেন সাপোজ এখান থেকে মিডিয়া করে অ্যাড ভিডিও করেন, ভিডিও না দিলেও হয়। তো শর্ট ভিডিও আছে আমার এখানে। ওকে, আমি যে কোনো একটা ভিডিও দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আর এই ভিডিওতে তো ব্যাপক সময় লাগতেছে। ছোটো ছোটো ভিডিও আছে না? ওকে, আপনি জাস্ট এখানে একটু খেয়াল করেন, এখানে আছেন দুইটা আসছে না ভাই, দুইটা না? তো এখানে হচ্ছে আপনার একটা পোস্ট আসবে, এখানে একটা পোস্ট আসবে, তো দুইটা একসাথে কম্পেয়ার হবে যে মানুষ কোনটাতে বেশি রিয়েক্ট করতেছে, কোনটাতে বেশি লাইক করতেছে। তবে এটা আপনি কয়েক ঘন্টার জন্য করতে পারবেন, লাইক 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এমন যে আমি 8 ঘন্টা, লাস্ট 8 ঘন্টা চাচ্ছি যে কয়জন আমার কোন প্রোডাক্টটা ফলো করতেছে, এরকম। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে আমরা যখন মেটা সুইটে যাবো না, ওইখান থেকে আরও ভালো করে দেখতে পারবো। যেমন এখানে হচ্ছে শুধুমাত্র ভিডিওস না, ইমেজ নেয় না, তাই না? দেখেন ইমেজ নেয় না, শুধুমাত্র ভিডিও ফরম্যাটে যান, ভিডিও না, ইমেজ নেয় না। ওকে, এখান থেকে আপনি টাইটেল সব লিখতে পারেন, লেখার পর এখানে ভেরিয়েশন হবে। বাট এটা যদি আপনি ইয়ের থেকে করেন, মেটা বিজনেস সুইটে যান, এখানে এবি টেস্ট নামে অপশন আছে, প্ল্যানার, ইনসাইট, অল টুলসে যাই, দেখেন তো থাকার তো কথা। আছে কোথাও? প্ল্যানার মনিটাইজেশন, আচ্ছা এখানে এবি টেস্টটা আসছে, কিন্তু আমি তো পাইতেছি না।
হলো না, পেজটা চেঞ্জ করে ফেলি। ওকে, যাই হোক, এটা নেক্সট ক্লাসে আপনারা আরও ভালো করে দেখতে পারবেন। হ্যাঁ, আপাতত এটা স্টপ থাক, কারণ এখানে ভিডিও ছাড়া হয় না। আপনি এখানে ভিডিও করতে পারবেন, ইমেজও করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। মানে আপনার সবগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু কয়েকটা পার্ট আছে অনেক ইম্পর্টেন্ট। যেমন এর মধ্যে একটা আছে মডারেশন অ্যাসিস্ট। আচ্ছা, মডারেশন অ্যাসিস্টটা মানে আপনি কী বুঝেন বলেন তো? আছে কোনো আইডিয়া আছে মডারেশন অ্যাসিস্ট হিসেবে? জি, মডারেশন অ্যাসিস্ট। ওকে, মডারেশন অ্যাসিস্টটা হলো, যেমন সাপোজ আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন, আপনি প্রোডাক্ট সেল করেন, অনলাইনে কি সেল করেন আপনি? সাপোজ বোকরা সেল করতেছেন। হ্যাঁ, এখন আমি আপনার থেকে এর আগে বোকরা কিনছি কিনা যদি ঠকছি, হইতে পারে না এমন? হ্যাঁ, অথবা আমি কিনি নেই, আমার মন চাইতেছে আপনার একটু গালাগালি খুলি, এমন হয় না? তো আমি বললাম, আপনার কমেন্টসে লিখে দিলাম প্রোডাক্টটা ভালো না, এই সেই স্ক্যামার, অনেক কিছু লিখে দিলাম। এটা যদি সাপোজ এখন ব্যবসা করতেছে দীপ এক্সাম্পল, এখন যদি শারমিন যদি ঢুকে দেখবে না কমেন্টসে কে কী লিখতেছে, এখন যদি লেখে যে দেখে যে না প্রোডাক্টটা পচা, তাহলে আর কিনবে? আপনার 1 সেকেন্ডে মুড শেষ। বুঝেন না আমার কথাটা এখন? মানে কি, আপনি হচ্ছে একটা পোস্ট দেখতেছেন, সাপোজ এখানে হচ্ছে বোকরা সার্চ করি আমরা। হ্যাঁ, বোকরা বিওকে কই, বোকরা বানানো হয় না মানে না? বিও ও বোরকা, বোরকা না? এবার ঠিক আছে, দেখেন তো, সাপোজ এই বোরকা বাজারে আমরা যাই, নিশ্চয়ই মধ্যে অনেক ইয়ে প্রোডাক্ট আছে। ওকে, সাপোজ এই পেজটা কার? দ্বীপের এক্সাম্পল। হ্যাঁ, তো উনি কি বোকরা সেল করে, তাই না? এই দেখেন তো রিভিউ, ওনারা মানে ইয়ে করে দিচ্ছে, কে কী বলে, এখন লেখছে কি বলে, আয়েশা সেট, সত্যি অনেক সুন্দর। যাই হোক, যা যা লিখছেন ওনারা সেল করে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি কমেন্টসে গেলেন, কমেন্টসে দেখলেন যে বলছে, মানে কী বলে, গালাগালি করতেছে যে প্রোডাক্টটা তো লিখছে মাশাল্লাহ। যাই হোক, ওনারা একটু বলতেছে প্রোডাক্ট ভালো না, আমি নিছি, খারাপ পাইছি, এমন হতে পারে না? এটা যদি আপনার চোখে পড়ে, আপনি কি এটা কিনবেন? ওকে, তো এই কমেন্টসটা যাতে মানুষ না করতে পারে, এটা চাইলে আপনি এখানে বসে বন্ধ করতে পারবেন। এটা বলে মডারেশন অ্যাসিস্ট। এটা কী বলে? মডারেশন অ্যাসিস্ট। ওকে, তো এটা করতে হলে অবশ্যই আপনার একটা আইডিয়া থাকা লাগবে যে মানুষ কি কি কমেন্ট করতে পারে, ব্যাড কমেন্ট কি কি করতে পারে। ওকে, এখানে অনেকগুলি অপশন আছে। আমি প্রথম এখানে যান, লেটস গোতে যান, দেখেন অ্যাড করেন না, এখানে দেখেন প্রথমে আপনি যদি চান যে যেই ফেসবুক অ্যাকাউন্টের যে আপনার পোস্টটা দেখবে, সে ঠিক আছে কোনো একজন মানুষ, কিন্তু তার তো একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখতেছে আপনাকে, তাই না? তো যে আপনাকে দেখতেছে, যদি তার কোনো অ্যাকাউন্টে ফ্রেন্ড না থাকে, সাপোজ আমি ফেসবুক কাজ করছি, আমার অ্যাকাউন্টে ফেসবুক ফ্রেন্ড নাই, হইতে পারে না এমন? সে চাইলে আপনারা কমেন্ট করতে পারবেন, আপনি যেটা করতে পারবেন। অথবা যার নতুন অ্যাকাউন্ট, সে চাইলে আপনাকে, আপনি যদি চান যে যার নতুন অ্যাকাউন্ট তারা আমার এখানে কমেন্ট করতে পারবে না, তাও পারবে। অথবা অনেকে আছে না, প্রোফাইল পিকচার দেয় না, আছে এমন? এখন তো সবাই অ্যাভেলেবেল দেয়। 2020-21 সালের দিকে অনেকেই দিত না, বিশেষ করে মেয়েরা দিত না, কিন্তু এখন তো অনেক সেলিব্রিটি ইমেজ টিমেজ দেয়। ওকে, জি, যাই হোক এগুলো কিছু না। ওকে, দেখেন, তার মানে কি, আপনি যদি চান যে যাদের প্রোফাইল পিকচার নাই তাদের, সে আপনার এখানে কমেন্টস করতে পারবে না, তাও হবে। ওকে, এটা কিন্তু শুধুমাত্র কমেন্ট, বিষয়টা এমন না যে যাদের প্রোফাইল পিকচার নেই সে আপনার পোস্ট দেখবে না, সে আপনার পোস্ট দেবে, কিন্তু সে কমেন্ট করতে পারবে না, কমেন্ট অ্যালাউ করবে না। অ্যান্ড দেন রিসেন্ট যারা রিপোর্ট খাইছে, অনেকে রিপোর্ট করে না, অ্যাকাউন্টের স্ক্যাম এগুলো করতে না। অথবা আপনি যদি চান যে অনেকে লিঙ্ক কমেন্ট করে, দেখছেন কমেন্টসে লিঙ্ক কমেন্ট করে যে এই লিঙ্কে ঢুকুন এই পাবেন। হ্যাঁ, যদি চান যে লিঙ্ক কমেন্ট, যে লিঙ্ক এখানে অ্যানাবেল করে দিলে যারা যারা কমেন্টের মধ্যে লিঙ্ক অ্যাড করবে তাদের কমেন্ট অ্যাপ্রুভ হবে না। ক্লিয়ার? দেন যদি চান যে আপনার অ্যাকাউন্টে ইয়া থেকেও ইমেজ হিসেবে কমেন্ট করতে পারবে না, অনেকে ইমেজ দিয়ে কমেন্ট করে না, হ্যাঁ, আমার ইমেজ কমেন্ট করতে তাও হবে, পারবেন না। লিঙ্ক তো বললাম, অনেকে যদি আপনি যদি চান যে আপনার কমেন্টস থেকে ভিডিও কমেন্ট করতে পারবে না, তাও হবে। অ্যান্ড সবার শেষে দেখেন কিওয়ার্ডস কমেন্ট, আপনি এখানে জাস্ট লিখে দিবেন, এটা বক্স আছে না, এখানে হচ্ছে আপনি লিখে দিবেন, ঠিক আছে? আপনি হচ্ছে কি এখানে লিখে দিবেন, সাপোজ ভালো না, মানে মানুষ যেভাবে কমেন্টস করতে পারে, এন্টার দেন, একটা কিওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনি যদি এই ওয়ার্ডগুলো লিখে দেন, তাহলে হচ্ছে এই রিলেটেড কেউ কমেন্ট করতে পারবে না, এগুলো ফেসবুক থেকে অ্যালাউ হবে না। ক্লিয়ার? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোরা আজ করতেন বুঝলাম না, আজকে দুপুরে আমার
কী অবস্থা, কেমন আছে? এদিকে আচ্ছা যা, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তো এখান থেকে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু কিওয়ার্ডসটা, বেশিরভাগ কিওয়ার্ড আপনি বিশেষ করে যারা প্রোডাক্ট সেল করে ওখান থেকে অবশ্যই আপনি তার যদি কাজ করেন অবশ্যই আপনি তার থেকে আইডিয়া নেবেন না তার কী কী কমেন্টসগুলো আসতেছে। আপনি অন্য টক করতে পারেন যে কমেন্টস আসবে আপনি ডিলিট করে দেবেন, আসবে ডিলিট করবেন, কতক্ষণ আপনি বসে থাকবেন সামনে। মানে বিষয়টা এমন, সাপোজ আপনার একটা বাগান আছে, ফুলের বাগান আছে, হ্যাঁ, ওইখানে ছাগল আসলে আপনি মাইজা তাড়িয়ে দেন, একটা অপশন, তাই না? আর একটা অপশন কি, আপনি জাল দিয়ে বেড়া দিয়ে দেবেন, ছাগল ঢুকতেই পারবে না। আপনি কোনটা করতে চান? হ্যাঁ, অনেকে আবার তো মজা করে আইব একটু মারুম, এটাও করতে পারে। যদি আপনি এমন চান যে আপনি হচ্ছে গিয়ে কি আসবে মানুষ কমেন্টস করবে তারপর কাটবেন, এটাও করতে পারেন। আর যদি চান যে আমার এখানে কমেন্টসই করতে পারবেন না রিলেটেড, তাও ভালো। কোনটা বেটার? অবশ্যই মডারেশন অ্যাসিড বেটার। ওকে, দেন এখান থেকে কাজ সেটা বাইরে হয়ে যাবেন। ওকে, মডারেশন। এরপর লিঙ্ক অ্যাকাউন্ট ওই সেম, আগের লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্ট সেম। পেজ ইকমের কোনো দরকার নেই, মেটা বিজনেস সুইট পরে দেখবো। এরপর হচ্ছে ইনবক্স, আপনি এখান থেকে চাইলে মেসেজে কে মেসেজ করতেছে এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তবে এই মেসেজ চাইতে মেটা বিজনেস সুইটের মেসেজটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন মেটা বিজনেস সুইটে নিয়ে গেছে, এতে দেখেন মেটা বিজনেস সুইট দেখছেন, এটা পরে। ওকে, সিমোরে যাই। বিজনেস অ্যাপ, বিজনেস অ্যাপ হচ্ছে ফেসবুকের আরও কিছু অ্যাপ আছে, ওই অ্যাপগুলো চাইলে আপনি ইয়ে করতে পারেন, কিন্তু ওইগুলো কোনো কাম নাই, শুধুমাত্র ফেসবুকের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে চলে, আর কোনো কিছুর খাওয়ার নেই। হ্যাঁ, এরপর হচ্ছে লিড সেন্টার। লিড সেন্টারটা কি? লিড সেন্টার মানে বুঝেন, লিড সেন্টার মানে কি মোটামুটি আইডিয়া আছে? লিড 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 জেনারেশন, এটা বলে কি লিড জেনারেশন। ওকে, লিড সেন্টার হচ্ছে এমন, যেমন সাপোজ আপনি অনলাইনে একটা বিজ্ঞাপন দিলেন, যেমন আমরা যেটা করি। আপনি আপনি কি আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করছিলেন? ওকে, যাই হোক, জি, আপনি হচ্ছে কি যেমন অনলাইনে বিজ্ঞাপন দিলেন তখন এখানে একটা ফর্ম সেট করে দিবেন। যেমন আমরা যেমন দিচ্ছি যে ফ্রি ক্লাসের জন্য অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার সময় আপনার নাম, ফোন নাম্বার আমরা যা যাচ্ছি যাতে অ্যাড করছেন না, তো এগুলো এই জায়গায় পাবেন, এই লিড সেন্টারে আপনি এগুলো সব পাবেন। কে কে লিড করছে এগুলো দেখেন, আমি আমাদের পেজটা যায় দেখাই এক্সপার্ট, তাহলে বুঝবেন আপনি এক্সপার্ট করে। এবার আমি যাই লিড সেন্টারে, কই লিড সেন্টার, লিড সেন্টার, হ্যাঁ, এখানে দেখেন রাকিবুল ইসলাম, মাওলানা আব্বাস, তাহারিম, আর অনেক মানুষের নাম আছে। হ্যাঁ, মানে কি এই তো ডিপিকে নাকি কি ফারাদ উম্মে, এই হাফেজ মোহাম্মদ, আর অনেক। হ্যাঁ, যাই হোক, এখানে হচ্ছে আমাদের লিডগুলো জমা হয়েছে, আপনারা তো থাকার কথা, জান্নাতুল, যাই হোক, তাহলে আছে। ওকে, এখান থেকে হচ্ছে আপনি যখন লিডের বিজ্ঞাপন দিবেন তখন এখানে লিডগুলো জমা হবে, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড দেন নিউ পেজ গাইড, আপনার যদি গাইড টেড লাগে ওনাদের এখান থেকে দেখে নেবেন, ওনারা কী কী বলতে চায়, কী কী সেই শেষ। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ক্লিয়ার? দেখেন নিচে আছে বিজনেস সাপোর্ট হোম। ওকে, বিজনেস সাপোর্ট হোমে আপনার যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, সাপোজ একটা জিনিস হইতেছে না অথবা ব্লক হয়ে গেছে, আপনি এখান থেকে ইয়ে করলে সব পাবেন, ক্লিয়ার? যখন হচ্ছে আপনারা মানে আমরা যেমন অ্যাডস ম্যানেজারে যখন কাজ করবেন না, তখন যদি আপনার কোনো সমস্যা হয় ডিরেক্ট ওনাদের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন, ওনার সাথে প্রবলেম নিয়ে মেসেঞ্জারে কথা বলতে পারবেন, ওনাদের রোবট আপনাদের অথবা যে কোনো একজন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে। যদি আপনি তার কথা সন্তুষ্ট না হন, না বুঝেন, সাপোজ আপনি একটা বিজ্ঞাপন দিতেছেন, সে আপনার বিজ্ঞাপন অ্যালাউ করতেছেন, এমন হতে পারে না? তখন হচ্ছে কি আপনি তারা নক করবেন, হ্যাঁ, তাদের হেল্প সেন্টারে নক করবেন, নক করলে আপনারা মেসেঞ্জারে সে নক দিবে, সমস্যা কি বলেন, দেন আপনি সব বলবেন। এইখানে এটা তো হচ্ছে আপনি যা সার্চ করবেন আপনার সমস্যা কী কী সমস্যা, এটার জন্য মানে আমি বলছি যখন আপনি অ্যাডভান্সলি করবেন, দেখেন গেট সাপোর্ট, এখানে যখন আপনি অ্যাডভান্সলি করবেন অ্যাকাউন্টে অ্যাড করলে ওটা বিজনেস ম্যানেজারে পাবেন। তো ওইখানে হচ্ছে আপনার সমস্যা কি আপনি বলতে পারবেন, যেমন যখন আপনারা আরও সামনে যাবেন অ্যাড অ্যাকাউন্ট ব্লক করে দিবে, আরও অনেক সমস্যা হবে, তখন আপনি যদি নক করেন ওনাদের ইয়েতে কী বলে ওনাদের ইয়েতে যদি নক করেন সাপোর্টে, তাহলে উনি আপনার মেসেঞ্জারে নক দিবে যে আপনার সমস্যা কি বলেন, দেন আপনি সব বলবেন। আর সে যদি মনে করে যে আপনি তার কথা বুঝেন নাই, মানে তার কি বলে সে যেভাবে আপনারা গাইড করতেছে আপনি তা বুঝেন নাই, আপনি যদি বলেন যে আমি বুঝি নাই, তাহলে সে আপনাদের ফোনে কল দিবে, ক্লিয়ার? তবে অবশ্যই আপনার মানে ওই লেভেলে যাইতে হবে, এর আগে না, কারণ সে আপনার দিয়ে ইনকাম করতেছে না, অবশ্যই আপনার সে ভালোভাবে দেখতেছে। ওকে, অডিয়েন্স দেখলাম, ইভেন্ট দেখলাম, এবি মডারেশন, ফ্যান এঙ্গেজমেন্ট দেখলাম। ওকে, এবার হচ্ছে ফেসবুক অ্যাডস। হ্যাঁ, আমরা আজকে ফেসবুক অ্যাডস থেকে শুরু করবো। প্রথমে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ বুস্ট,
মার্কেটিং স্টেজ সবগুলো দেখবো। ওকে, আজকে প্রথমে শুরু করবো ফেসবুক পেজ প্রমোশন থেকে। ফেসবুক পেজ প্রমোশন হচ্ছে একেবারে সহজে যদি বলি ফেসবুকে লাইক বাড়ানো, ফেসবুকে ফলোয়ার বাড়ানো। ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা একটু হবে, আপনারা একটু ঠান্ডা মাথায় দেখেন। হ্যাঁ, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি আপনি যখন অ্যাডস দিবেন যে কোনো জায়গা থেকে আপনি যেতে পারবেন অ্যাডসে। দেখেন এই তো অ্যাডভার্টাইজিং, এখান থেকেও যেতে পারবেন, অ্যাডভার্টাইজিং এখান থেকেও যেতে পারবেন, অ্যাড সেন্টার এখান থেকেও যেতে, সব জায়গা থেকে যেতে পারবেন। হ্যাঁ, সব জায়গার ফলাফল কিন্তু সেম। দেখেন আমি যদি এখানে যাই ক্রিয়েট অ্যাডসে যাই, আমার এখানে নিয়ে আসছে। ক্লিয়ার? হ্যাঁ, খালি ইন্টারফেসটা খেয়াল রাখেন, আর কিছু দরকার নেই। বাইরে এখান থেকে এবার আমি এখানে টিপ দিয়ে অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করি। দেখেন ক্রিয়েট নিউ অ্যাডে যাই, ইন্টারফেসটা সেম না? ইন্টারফেসটা সেম। ওকে, আবার বাইর হই, আরেকটা দেখলাম না অ্যাডভার্টাইজিং, এখানে এতেই অ্যাডভার্টাইজিং, ওই সেম না? তার মানে কি সবগুলা সেম, আপনি যে কোনো এক জায়গা থেকে চাইলেই যাইতে পারবেন অ্যাড সেন্টারে। ক্লিয়ার? তবে এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে বেসিক। এটা কি বেসিক, সব কিছু অ্যাডভান্সলি করবেন। হ্যাঁ, বেসিকের পরে অবশ্যই আমরা অ্যাডভান্সলি দেখাবো, আগে বেসিকটাই দেখেন। তাই আমি যে কোনো এক জায়গায় অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করলাম, তো প্রথমেই থাকে গোল। প্রথমেই থাকে কি গোল, যে গোল মানে কি আপনি কি চান। ওকে, আচ্ছা ক্রিয়েট নিউ অ্যাডে যান। ওকে, প্রথমেই দেখেন আসছে গোল। গোল মানে কি জানেন? এম ইন লাইফ পড়ছেন না? এম ইন লাইফ পড়ছেন, প্যারাগ্রাফ তো লিখছেন আল্লাহর রহমতে তোমায়। তো ওইখানে গোল আছে না আপনার? গোল মানে কি ফিউচারে আপনি কি করবেন, এটাই তো। এইখানেও গোল আছে, এই গোলে আপনি কি চান, আপনি কি চান। তো গোলে অনেকগুলো অপশন আছে, আগে দেখেন। গোলে যদি ক্লিক করি, প্রথমে আছে অটোমেটিক। অটোমেটিক মানে হচ্ছে ফেসবুকের মন মতো যে কোনো একটা গোল নিয়ে নিবে। আমি তার টাকা দিতেছি অথবা আমি কাজ করতেছি, আমি কেন তার মন মতো করবো, আমি তো আমার মন মতো করবো, তাই না? এর জন্য হচ্ছে দেখেন এখানে অনেকগুলা গোল আছে। প্রথমে আছে কি গেট মোর মেসেজ। আপনি যদি চান যে সাপোজ আপনি হয়তো একটু আগে দেখালাম না বোকরা বেচতেছেন, হ্যাঁ বোকরা সেল করতেছেন, তো আপনি যদি চান যে কই বোকরাটা কই গেল, BORK না, BORK বোরকা, এই তো পাই গেলাম বোরকা হাউস, তো গ্রুপ। এই তানিয়া সোফাইছে, এই দেখেন খেয়াল করেন। এই তো আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে, এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে, তার সাথে মেসেজে কথা বলবেন। হয় না এমন? ফেসবুকে প্রোডাক্ট কেনার সময় এমন করছেন না? না কিনে নিনে ফেসবুকে প্রোডাক্ট কিনছেন কোনো সময়? ওকে, তো এখানে দেখেন সেন্ড মেসেজের অপশন আছে না? ডিপ খেয়াল করেন, সেন্ড মেসেজ, তাই না? আপনি যদি চান যে আপনার প্রোডাক্ট পোস্ট করলে নিচে আমার একটা অপশন আসবে সেন্ড মেসেজ, মানে কি কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখবে, আপনার সাথে কথাবার্তা বলবে, পছন্দ হলে কিনবে, দাম দর মিললে কিনবে, নাহলে বাদ। তার মানে কি অবশ্যই মেসেজ বাটনেট করা লাগবে, তাই না? হ্যাঁ, এই বাটন, এটা বলে গেট মোর মেসেজ। কি বলে? আপনি যদি চান যে আপনার প্রোডাক্ট দেখে মানুষ আপনার কি বলে মেসেজ করুক, তাহলে আপনি এখান থেকে গেট মোর মেসেজ চয়েস করবেন। ক্লিয়ার? ওকে, যেমন আকাশের কমেন্ট বলতে না। ওকে, আপনি খেয়াল করেন এখানে হচ্ছে আপনি এই পোস্টটা কারে দেখাইতেছেন আপনি জানেন? এই পোস্টটা আপনি কারে দেখাইতেছেন আপনি জানেন? যা পাবলিকের না, সব পাবলিকের না। আমি তো এই পোস্টটা আমি তো করলে আমি আপনার দেখাইতাম না, আমি তিনজনের দেখাইতাম, মানে এটা তো আপনার দরকার নেই। এটা আপনার দরকার আছে বোকাটা? হ্যাঁ, আপনি তো বাজে কমেন্ট করবেনই, এটা তো আপনার দরকার না। দরকার তো ওনাদের তিনজনের, ওনারা তো বাজে কমেন্ট করবে না। ওনারা যে ঠিকই মেসেজ করবে, জিজ্ঞাসা করবে ভাইয়া প্রাইস কত অথবা আপু প্রাইস কত, সাইজ কত, কাপড় কেমন, এগুলো না? ক্লিয়ার? ওকে, বলেন। ওকে, এখানে হচ্ছে সেন্ড, এই তো উনি বুঝছে। যখন সেন্ড মেসেজ করবে উনি যদি বকাবকি করে, এটা জাস্ট আপনার আমার মধ্যে, আর কিন্তু দেখুন না। ক্লিয়ার? আর এই রেটে বকাবকি করে না, যদি উনি যদি প্রতারক হয় তাহলে বকাবকি খাইতে পারে, এর জন্য কিছু করার নেই। মানে আমি আপনার দেখাই যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো, কি বলে পাকিস্তানি বইলা গুলিস্তানের প্রোডাক্ট দিয়ে দিলাম, ওই টনির মতো। মাঝখানে টনি এমন করে 2 লাখ টাকা মামলা খেয়েছে। হ্যাঁ, তাই আপনি এমন করলেন তাহলে তো আপনার মানুষ বকবেই, এটা তো এখানে তো কিছু করার নেই। ক্লিয়ার? ওকে, আগে এটুকু বুঝছেন, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার। এরপর দেখেন আছে গেট মোর পেজ লাইক।
গেট মোর পেজ লাইক। কালকে শারমিন বলছিলেন যে ফলো বাটন কীভাবে অ্যাড করবো, তাই না? ওকে, তো ফলোয়ার গেট মোর লাইক একই, অলমোস্ট সেম। ফলোয়ার কি লাইক সেমই, কিন্তু কথা হচ্ছে যে আপনারা ফলো করার সাথে সাথে লাইক অটো আগে কাউন্ট হয়। তবে আপনি চাইলে ফলো বাটন অ্যাড করতে পারেন, তবে পেজের বয়স মিনিমাম 90 থেকে 60 দিন হওয়া লাগবে। পেজটা 90 থেকে 60 দিনের পুরনো হওয়া লাগবে। ক্লিয়ার? ওকে, গেট মোর পেজ লাইক। এরপর আছে গেট মোর কলস। আপনি যদি চান, খেয়াল করেন, আপনি যদি চান যে এই প্রোডাক্টটা দেখা মানুষ আপনারা কল করুক, তাহলে এখানে কল বাটন থাকবে, কলে ক্লিক করলে আপনার ফোনে কল যাবে। ক্লিয়ার? সর্বোচ্চ সামনে যাই, তারপরে সব বুঝবেন। ওকে, এবার দেখেন প্রমোট ইউর বিজনেস লোকালি। এটা বুঝছেন? প্রমোট ইউর বিজনেস লোকালি মানে আমি অনলাইনে অ্যাড দিব কিন্তু মানুষ লোকালি আসবে। আর লোকালি মানে কি, যেমন আমার এই পজিশনে আসবে। প্রমোট ইউর বিজনেস লোকালি, আমি লোকেশন দিয়ে দেবো আমার এখানে, মানুষ লোকেশন দেখে আসবে। এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর। আমি চাচ্ছি যে মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করুক, তাহলে আপনি এটা দিতে পারেন। অ্যান্ড দেন গেট মোর লিডস। একটু আগে বললাম না লিডস জেনারেশন, এই তো গেট মোর লিডস। এখানে একটু নিচে একটু ছোটো করে পড়েন, দেখেন লেখা আছে ইউজ এ ফর্ম। আমি একটা ফর্ম তৈরি করব টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার্স। আমি আমার পটেনশিয়াল কাস্টমার চাচ্ছি যে এখানে নাম টাম এগুলো দিয়ে যায়, তাই না? তাহলে এখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা আজকে মেইন প্রথম শিখবো কি, ফলোয়ার গেইন করার জন্য। তার জন্য অবশ্যই কী চয়েস করবো, আমরা চাচ্ছি কি মানুষ আমাদের পেজে ফলো করুক অথবা পেজে লাইক করুক, তাই না? প্রথমে এটা, আপনি যদি ব্যবসা শুরু করতে চান, প্রথমে মানুষ হচ্ছে চাইবে কি, দেখবে আপনার ট্রাস্ট ইস্যুর ক্ষেত্রে। সাপোজ আমি ওনার এখানে আসছি, এখানে দেখলাম যে আগে দেখবো ফলোয়ার কতজন আছে অথবা লাইক কতজন আছে, তাই না? হ্যাঁ, তার মানে কি, যদি লাইক বেশি থাকে, লাইক ফলোয়ার বেশি থাকে, তাহলে কি বুঝবো যে না লোকটা ট্রাস্টেড, বাট পান না। সাপোজ ওনার সাথে আমার সাথে কথাবার্তা হলো, আমি ওনার থেকে এই প্রোডাক্টটা কিনলাম, সে বললো যে ভাইয়া ডেলিভারি চার্জ পাঠান, আমি পাঠিয়ে দিলাম, একটু পরে তার খোঁজখবর নেই। এমন হইতেই পারে, তাই না? এমন হয় অলরেডি। তো এর জন্য যদি দেখা যায় না ফলোয়ার বেশি, 10,000 20,000 ফলোয়ার আছে, তাহলে হচ্ছে এটা সন্দেহ করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, ওকে। এর জন্য হচ্ছে আপনি যদি পেজ করতে চান, অবশ্যই হচ্ছে প্রথম কাজ হচ্ছে কি আপনার ফলোয়ার গেইন করতে হবে। দেখেন ওনারা কি সুন্দর করে কভার বানাইছে, এমন আপনারা পারেন না? এই দেখেন, এটা যদি সুন্দর হয়, এটা সুন্দর হয়েছে, এমন করে ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। ক্যানভার মধ্যে দুমায় খালি ঘাটাঘাটি করবেন। এটাই তো বললাম যে সব রিলেটেড, কয়েকটা মনের মতো, মানে মনে মনে ভাববেন যে আমি ব্যবসা করতেছি, মনে মনেই করবেন, মনে মনেই সেল করবেন। ক্লিয়ার? ওকে, তো আমরা মেন গোল কি, গেট মোর নিউ পেজ লাইক। ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর সেভ করেন। ওকে, সেভ করার পর প্রথমে আছে ডেসক্রিপশন, উপরে ট্যাগ লাইন, মানে আপনারা যখন পোস্ট করবেন এখানে একটা লাইন আছে না, এই তো এটা মানে কি বলে জানেন? এটা কি বলে, এটা কি বলে? হ্যাঁ, এটা বলে ডেসক্রিপশন। কি বলে? ডেসক্রিপশন কি বলে? এখানে তো না একটা বাদ লেখা আছে, এই তুই তানিয়াস ওয়ার্স, এটা কি বলে জানেন? এটা বলে হেডলাইন, পোস্টের হেডলাইন। কি বলে? হেডলাইন। ওকে, জাস্ট এটুকু বুঝে থাকেন। তো আমার ডেসক্রিপশন আমি দেখছেন উপরে কি লেখা, এখানে দেখছেন, এখানে যা লেখা এখানে তা লেখা না। হ্যাঁ, আমি এটা কেটে দিই। সাপোজ আমি এখানে একটু লেখাটা ঘুরাই দিলাম। হ্যাঁ, আরে ভাই কী হয়েছে, এই তো চেঞ্জ হয়েছে। ওকে, এখানে এটা কী বলছি, ডেসক্রিপশন না, এটা হচ্ছে আপনি যখন অ্যাডভান্সে যাবেন না তখন এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন আর চেঞ্জ করতে পারবেন না হেডলাইনটা। ওকে, তো আপনারা সব সময় ট্রাই করবেন পেজ লাইকের সময়, সাপোজ আপনার বিজনেসটা কোন রিলেটেড, এই রিলেটেড একটা ক্যাপশন তৈরি করেন। আপনার ব্যবসাটা কোন রিলেটেড, অথবা আপনি কেন ফলোয়ার চাচ্ছেন, কেন লাইক চাচ্ছেন, হইতে পারে না এমন? ওকে, মনে করেন যে আপনি বোকরা বেচতেছেন। হ্যাঁ, না বোকরা বাদ দেন, কী বেচতেন বলেন? গড়ি। আচ্ছা, মনে করেন যে আপনি গড়ি বেচতেছেন। হ্যাঁ, তো আপনার প্রথম কাজ কি বলেন তো? হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে কি, এখানে লেখা যারা যারা গড়ির প্রতি ইন্টারেস্ট তারা এখানে ফলো করেন, এমন না? গড়ি যাদের পছন্দ লেখেন আপনি, ক খ গ ঘ ঘ না, হ্যাঁ এটা লিখতে পারেন।
অনেকদিন না টাইপিং করলে সব বুঝা যায়। ওকে, কি সুন্দর লিখে দিলাম না? হ্যাঁ, ওকে। কিন্তু কথা হচ্ছে এটা বাঙালি মানুষ ভালো না, ঠিক আছে? আপনি যখন লিখবেন এখানে অবশ্যই এটা গরির ইমেজ দিবেন, ঠিক আছে? এখানে স্যার এখানে দেখেন বাটনের পেজ লাইক, এখানে একটা লাইক বাটন থাকবে, এই তো লাইক বাটন। জি, ওই সামগ্রী সার্বিন, আমি আপনার কথা বুঝি না। লোগো সেল করা যায় অবশ্যই। ওকে, এখন কথা হচ্ছে এইটা, আপনি যখন এমন লিখবেন অথবা যাদের যাদের লোগো প্রয়োজন তারা তারা কী বলে ফলো করুন, এমন যদি লেখেন তাও মানুষ করবে না, খুব কম। কিন্তু আমি একটু ফেসবুকে মানে ঘুইটা আপনারা দেখাই বিষয়টা কেমন হয়, মার্কেটটা কীভাবে চলতেছে। এটা তো হচ্ছে আপনি লিগালি শিখতেছেন, তাই না? কিন্তু এইভাবে মার্কেট চলে না, এভাবে মার্কেট চলে না। মার্কেটটা কীভাবে চলে দেখেন। পামু বিসমিল্লাহ, পাইতে পারি। ওকে, তো এখানে অবশ্যই আপনি আমার ইমেজ সেট করে দিবেন, আর হচ্ছে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার ইচ্ছা আমাদের ডেসক্রিপশন দিয়ে দিবেন। গোল থাকবে অবশ্যই লাইক, পেজ লাইক। যখন সে পেজে লাইক করবে তখন তার ফলোয়ারটা কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, প্লাস লাইক এবং ফলো অ্যাট এ টাইম। ওকে, এরপরে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, সরি এই অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ। হ্যাঁ, তো অ্যাডভান্টেজ ক্রিয়েটিভটা হচ্ছে আপনি যদি চান যে এখানে কিছু ইন্টারেস্টের ব্যাপার আছে, এটার বিষয়ে পরে কথা বলি, এটা বাদ। স্পেশাল ক্যাটাগরিতে যান। প্রথমেই আছে যদি স্পেশাল ক্যাটাগরি যদি অন করেন, এখানে অনেকগুলো অপশন আছে। স্পেশাল ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অপশন আছে। আরে আবার পেজ চেঞ্জ করছিলাম মনে হয় না। ওকে, তো স্পেশাল ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অপশন আছে। প্রথমে যদি আপনি যান স্পেশাল ক্যাটাগরিটা কখন আপনি অন করবেন, এটা কিন্তু অফ থাকে, খেয়াল করেন। আপনি কিন্তু এখন থেকে শিখতেছেন কীভাবে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন, দিতেছেন, তাই না? ওকে, তো আপনি স্পেশাল এটা কিন্তু সবসময় বন্ধ থাকবে, কিন্তু আপনি কখন অন করবেন, তাই না? ওকে, কিছু কিছু ক্যাটাগরি আছে ফেসবুকের যেগুলোর যদি আপনার পোস্ট যদি রিলেটেড হয় তাহলে আপনার স্পেশাল ক্যাটাগরি অন করতে হবে। প্রথমে হচ্ছে এমপ্লয়মেন্ট। আপনি যদি এমপ্লয়মেন্ট বাদ দেন, প্রথমে সোশ্যাল ইস্যু, ইলেকট্রিক্যাল আর পলিটিক্স। আপনি যদি রাজনৈতিক কোনো পোস্ট করতে চান, যেমন আপনি রাজনৈতিক একটা কন্টেন্ট প্রমোশন চালাইবেন, এমন হয় না? রাজনৈতিক একটা ভিডিও প্রমোশন চালাইবেন অথবা রাজনৈতিক ভিডিও বিজ্ঞাপন দেবেন, তখন অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে স্পেশাল ক্যাটাগরি অন করতে হবে, খেয়াল করে। এরপর হাউজিং আছে না, কি বলে যারা, কি বলে, কিসের ব্যবসার জন্য বলে? কনস্ট্রাকশন না? হ্যাঁ, বলতে পারেন প্লট এগুলো বলতে পারেন, আছে না? মানে আপনার ঢাকায় বেশিরভাগ ইয়ে হয় না? হ্যাঁ, ল্যান্ড বিজনেস, আদারওয়াইজ হচ্ছে মানে বাড়িটারি কইরা দেন প্লট আকারে সেল করে না? হ্যাঁ, করবে। আরেক কাজ আমি মাঝখান দিয়ে করছিলাম, বলে গেছি। মানে ঢাকায় আপনার যখন ফ্ল্যাট করে করে প্রত্যেকটা ফ্ল্যাট সেল করে, আমরা জমি সেল করে। যাই হোক, এটা যা কি জন্য কি জন্য বলে, যদি এমন হয় তাহলে অবশ্যই আপনাকে হাউজিং সেট করতে হবে। আর যদি আপনি চান যে আপনার কোম্পানির জন্য লোক নেবেন, কি বলে, কি নিয়োগ দিবেন, মানুষজন আসলে নিয়োগ দেয়, এটা করলে অবশ্যই আপনার এমপ্লয়মেন্ট দেওয়া লাগবে, স্পেশাল ক্যাটাগরিতে এমপ্লয়মেন্ট সেট করা লাগবে। আপনি যখন ক্রেডিট কার্ড আছে না, ক্রেডিট কার্ড, ব্যাংকের কার্ড আছে না, যে আপনি কার্ড সেল করবেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনার স্পেশাল ক্যাটাগরি দিতে হবে, অবশ্যই। এখন কথা হচ্ছে আপনি যদি যদি আপনি যেটা করতেছেন যদি এই ক্যাটাগরির মধ্যে না হয় তাহলে এটা দেওয়ার দরকার নেই, ডেট অফ করে দেন। আমি কি বুঝতে পারছি? আরও সহজ করে বলি, আপনি যেই কন্টেন্ট আপলোড করতেছেন, যেই কন্টেন্টটা নিয়ে প্রমোশন চালাতেছেন, এই কন্টেন্টটা যদি এই অপশনগুলোর মধ্যে হয়, লাইক
পলিটিক্যাল, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট, হ্যাঁ, তাহলে আপনি স্পেশাল ক্যাটাগরি অন করবেন, ইধার দরকার নাই। ক্লিয়ার? ওকে, তো এটা বন্ধ রাখেন, বন্ধ। অ্যান্ড দেন দেখেন অডিয়েন্স, এবার আছে কি অডিয়েন্স, হ্যাঁ, ওকে। তো অডিয়েন্সে আপনি কলমের মধ্যে একটু ক্লিক করেন, দেখেন অনেক কিছু চলে আসছে এখানে। প্রথমেই আছে যে আপনি একটা কারে দেখাইবেন, কারে দেখানো তো আরও সহজ করি। আপনি তো ফলোয়ার গেনের অ্যাড দিতেছেন না, আপনি তো ফলোয়ার গেনের অ্যাড দিতেছেন, তাই না? তো আপনি চাচ্ছেন যে কারা আপনাকে ফলো করুক, পুরুষ না মহিলা? আপনি মানে যারা আপনার ফলোয়ার থাকবে তারা কি শুধু পুরুষই থাকবে না মহিলা থাকবে? কি চান আপনি? হ্যাঁ, সালাম আলাইকুম, বলবেন কিছু প্লিজ সামনে। কথা বলবো। আমি আজকে বলবো। আমি সমাজসেবা সাকিব ভাই প্লিজ, নাম দিচ্ছি, আমি একটু বসো। আপনাদের একটু সময় নষ্ট করে 5 মিনিট সময়। জি প্লিজ মানে আমি আপনাদের এই ব্যাপারেই কথা বলতে চাচ্ছি। একটু কাইন্ডলি বসলে ভালো হয়। হ্যাঁ, আমি যদি আপনার সামনে দিচ্ছি, হ্যাঁ প্লিজ। রেকর্ডটা একটু অফ করে দিচ্ছি, দাঁড়ান, হলো। কালকে হচ্ছে আপনার একটা ক্লাস করছি, ওনাকে রেকর্ডই করিনি, এতটা ইয়ে হয়ে গেছি। ওকে, সাপোজ আপনার এই প্রোডাক্টটা, এটা আপনার, আপনি কোথায় বসে সেল করতেছেন? বাংলাদেশে। এখন আপনি চান যে এই প্রোডাক্টটা ইউএসএর মানুষের দেখো, এটাই তো বলতে চাইতেছেন ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ। তো হে তো এটা নিতে পারবো না এখান থেকে, এটার দাম $200, ডেলিভারি চার্জ দাম $1000। বুঝছেন এবার আই থিঙ্ক। তবে আপনি যখন অ্যামাজন থেকে কিনবেন তাহলে তখন দেয় কেমনি, এটা কোশ্চেন আসতে পারে না, কারণ অ্যামাজনে তো প্রোডাক্ট সেল করে, তখন আসে কেমনি? আপনার ওইখান থেকে বাংলাদেশে সব জায়গায় হাব আছে, আপনার যদি এত বড় বিজনেস থাকে অবশ্যই আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিবেন না কেন? এটাই তো আমি বললাম, ওনাদের হাব আছে। আপনি যদি মনে করেন বাংলাদেশে হাব আছে, তাহলে আপনি বাংলাদেশে অ্যাড দেন, ইউএসএ আপনার ইউএসএ অ্যাড দেন, কোনো সমস্যা নেই। তবে আপনি সার্ভিস সেল করতে আছেন, কী সেল করতেছেন? সার্ভিস। তাহলে তো আপনার হাত দিয়ে নিয়ে দেওয়া লাগবে না, অনলাইনে কথা বললে হয়ে যাবে, তাই না? তখন আপনি চাইলে ওয়ার্ল্ড দিতে পারেন। আমি কি বুঝাতে পারছি? তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সব দেশের কিন্তু আপনার কারেন্সির মূল্য সেম না। সেম কারেন্সি বুঝেন? কারেন্সি মানে মুদ্রা। কারেন্সি মানে কি শারমিন? কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। ওকে, এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশে বৈশা এক প্লেট ভাত খেতে পারতেছেন $200, এক্সাম্পল, হ্যাঁ। কয় টাকায়? $200। আপনি শ্রীলঙ্কা গেলেন কোনো কারণে ঘুরতে, শ্রীলঙ্কা গেছেন, ওইখানে এক প্লেট ভাত খেতে কয় টাকা লাগবে আপনি জানেন? মিনিমাম 1000 টাকা, মিনিমাম 1000 টাকা। তবে কথা হচ্ছে, হ্যাঁ, নেওয়া লাগবে না তো। তবে কথা হচ্ছে এটা যে আপনি যখন বাংলাদেশে $200 ভাঙবেন ওই দেশে যায়, তখন এই $200 1000 টাকা হয়ে যাবে। মনে হচ্ছে কারেন্সির দাম কম, মুদ্রার দাম কম। আপনি যদি মোটামুটি $100 ভাঙতে পারেন, ইয়াতে রূপান্তর করতে পারেন ওই দেশের টাকায়, দেখবেন এতগুলি টাকা হয়ে গেছে। দামও মানে এখান থেকে বাজারে যাবেন, রিক্সা ভাড়া 1500 টাকা, এমন আর কি। মানে ও কারেন্সির দাম একেবারে কম। আপনি আবার ইউএসএ যান, ওইখানে আপনার দেখা যায় ভাত খেতে $5 $6 লাগবে, মানে আরও কমে গেছে না। এখানে 500 টাকা, আরও কম, আরও কম, তাই না? সুতরাং এটা কারেন্সির উপর ডিপেন্ড করে। এখন আপনি দেখা যাচ্ছে ইউএসএ মানুষ দেখেন, অবশ্যই আপনার অ্যাড খরচ বেশি, এটা আমি বলতে চাইছি। ক্লিয়ার? তো আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড দেন তাহলে অবশ্যই আপনি এখানে লেখেন কোন দেশে দেবেন, একটা দেশের নাম বলেন, সবগুলোতে স্পেসিফিকলি দেওয়া লাগবে। আয়ারল্যান্ড আসছে? এটা কি আয়ারল্যান্ড? এ নদীর ফার দিই, এটা নদীর ফারে। ওকে, এই দেখছেন আয়ারল্যান্ড ধরছে, হ্যাঁ। মানে কি আপনি একটা না আয়ারল্যান্ডের মানুষ দেখবে, এটা আরও বড় করতে পারেন আপনি, যেটা আয়ারল্যান্ডের জুড়ে অনেক মানুষ দেখবে, তাও করতে পারেন। দেখেন অনেক বড়, দেখছেন, হ্যাঁ। আয়ারল্যান্ডের না ওনারা বুঝবো না, আমি সহযোগী করি বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রিতে যাবেন, কান্ট্রি দেখেন আমাদের বাংলাদেশের ম্যাপটা ধরছে। সুতরাং এখন শুধুমাত্র আপনার এই বিজ্ঞাপনটা বাংলাদেশের মানুষই দেখবে, আর কেউ না। আমি কি বুঝাতে পারছি? আপনার এই বিজ্ঞাপনটা বাংলাদেশের মানুষ দেখবে। এখন আপনি বাংলাদেশে আরও মানুষ দেশ দেখাতে পারবেন। আমি বাংলাদেশে তেমন একটা দেশে যাই, ব্রাজিল যাই না, ব্রাজিল যাম না, ব্রাজিল ঠকে। আমি হচ্ছে এটা তো জীবনও না, পাকিস্তান যাই না, ইন্ডিয়া যাই না, মরিয়া গেল না। ওকে, ইন্ডিয়া কান্ট্রি দেখেন, আমি হচ্ছে ইন্ডিয়া টার্গেট করছি না,
একটু ছোটো করেন, ম্যাপটা ছোটো করে দেখেন, এই বাংলাদেশে ইন্ডিয়া ধরছে, আপনার একটা এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ দেখবে। ক্লিয়ার? খেয়াল করেন, এই ক্লাসগুলো কিন্তু আপনার লাস্ট পর্যন্ত দরকার হবে, সুতরাং একটু সময় নিয়ে দেখেন। ওকে, ইন্ডিয়া বাদ দেন, আমরা ছোটো করি। আপনি চাচ্ছেন যে আমি আমারে একটা বাংলাদেশি দেখাবো, কোথায় দেখাবো? বাংলাদেশি দেখাবো, কিন্তু যারা কি বলে নোয়াখালী না, যারা নোয়াখালী আছে তাদের আমি দেখাবো না, কারণ এরা ভালো না। আমি হতে পারে না, আমি বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট সেল করবো, কিন্তু নোয়াখালী মানুষের কাছে বেচবো না। তার মানে তারা আমার আর দেখেও তো লাভ নেই। তাই আপনি এখান থেকে এক্সক্লুড করতে পারবেন। দেখেন, যাতে এমনই সম্ভব না, কারণ এটা তো বেসিক। জি অবশ্যই। ওকে, এটা পরে দেখেন, সামনের দিকে দেখেন, কারণ এখান থেকে এক্সক্লুড করার অপশন নাই। যখন অ্যাডভান্সে যাবেন তখন দেখবেন এখানে সব ইনক্লুড। আপনি যদি চান যে নোয়াখালী মানুষের দেখাবেন না, তাও পারবেন। আমি কি বুঝতে পারছি? সম্পূর্ণ এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আপনি বললেন না যে মানুষ আমার এগুলো দেখবে কেমনে, আপনি সব সেট করে দিতেছেন অলরেডি। হ্যাঁ, ওকে। তো লোকেশনটা আই থিঙ্ক বোঝা গেল না? লোকেশনটা এখান থেকে আপনি সেভ করে দেন, সেভ। ওকে, এখানে তো আরও অপশন ছিল। ওকে, এরপরে দেখেন, একেবারে আমরা প্রথম কী করলাম? জেন্ডার ঠিক করলাম, এজ ঠিক করলাম, অ্যান্ড দেন কি লোকেশন ঠিক করলাম, তাই না? অ্যান্ড দেন সবার নিচে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং মানে কি? আপনার এই একটা কারা কারা দেখবে, আপনি একটা কাগজে দেখাবেন। হ্যাঁ, আমি আপনাদের যখন শুরু করছি তখন বলছিলাম যে আপনি এখন চাচ্ছেন, কী অবস্থা আসেন এই সন্ধ্যার পরে, আপনি এখন একটু বাইক ক্লাস করতেছি, আপনি এখন চাচ্ছেন যে যারা যারা মানে আপনি আপনার কোনো ফ্রেন্ডে বললেন যে ভাই আমার একটা ঘড়ি প্রয়োজন, বলেন না এমন, অথবা একটা কিছু দরকার, মেসেঞ্জার লিখলেন, তার মানে কি ফেসবুকের কাছে আমার একটা লিস্ট আপনার হয়ে গেছে, সহজ। তো আপনি এখন চাচ্ছেন যে যারা যারা ঘড়ির প্রতি ইন্টারেস্টেড, ঘড়ি, হ্যাঁ, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার ইন্টারেস্ট বোঝে, আপনি কী চান এটা মনে মনে খুঁজবেন, দেখবেন একটু করে এটা সামনে, এমন হয় না? সুতরাং ফেসবুক জানে আপনি কী চান। আপনি এখানে সাপোজ যারা ঘড়ির প্রতি ইন্টারেস্ট, তারপরে আপনি এই একটা দেখাইবেন। আপনি এখানে ওয়াচ লেখেন, ওয়াচ, এখানে ওয়াচ অ্যাক্সেসরি চলে আসছে, এখানে ওয়াচ। সুতরাং যারা যারা ঘড়ির প্রতি ইন্টারেস্ট, তারা তারা এই জিনিসটা আপনার দেখবে। আমি বোঝাতে পারছি? কিন্তু এখানে তিনটা পার্ট আছে, দেখেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফি কি, ইন্টারেস্ট কি, আর বিহেভিয়ার্স কি বলেন তো? ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার কি বলেন? ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ওকে, সহজ করি আমি। ডেমোগ্রাফি মানে হচ্ছে, আচ্ছা, ডেমোগ্রাফি মানে হচ্ছে চলে, ওকে, আপনি আপনার প্রোফাইলে লেখা রাখেন না আপনি কি করেন, লেখেন এমন, ফেসবুকে যাই আমি, হ্যাঁ, যেমন এখানে আপনি কারোটা পেজে যান, আমারটা ইয়ে না, ওকে, যাই হোক, আমি যে কোনো একটাতে যাই, মনে করেন আমি ওনার ফেসবুকে ঢুকলাম, হ্যাঁ, এই ভদ্রলোককে আমি চিনিও না, হ্যাঁ, এই ভদ্রলোক লিখে রাখছে, দেখেন ও কি করে, এই তো কি বলে ওয়ান্স টু, এটা কী কলেজ জানি কলেজ লেখা না, যাই হোক, এই তো বিরামপুর কলেজ, হ্যাঁ, লেখা আছে না এখানে ভাই, লিভ ইন বিরামপুর, তাই না? দেন উনি যদি কোনো তো সভাপতি অমুক অমুক অমুক, মানে কি যারা এখানে লিখে রাখে উনি কি করে, এটা বলে ডেমোগ্রাফি। আমি বুঝতে পারছি? আপনি চাচ্ছেন যে আপনার বিজ্ঞাপনে যারা কলেজের স্টুডেন্ট তা করে দেখাবেন, কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, এখন ফেসবুক বুঝবে কেন হয় কলেজের স্টুডেন্ট, হেতে এনে লিখে রাখছে কলেজের স্টুডেন্ট, তাই না? এখান থেকেই ফেসবুক ধরে নেবে কলেজ স্টুডেন্ট। দেখেন আমি যদি এখানে সেট করি, খেয়াল করেন, আমি এখানে যাই, এখানে লিখি, হ্যাঁ, কলেজ স্টুডেন্ট নাকি, কলেজ গার্ডের দিন কেন, কলেজ স্টুডেন্ট, আরও সহজ করি, আমি ঢাকা ইউনিভার্সিটি লিখি, ঢাকা ইউনিভার্সিটি, দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা, দেখছেন ডেমোগ্রাফি, হ্যাঁ, নিচে একটা আছে ইন্টারেস্ট, একটা আছে ডেমোগ্রাফি,
খেয়াল করেন, একটা আছে ইন্টারেস্ট, একটা আছে ডেমোগ্রাফি। ইন্টারেস্টটা পরে, আমরা ইন্টারেস্টে যাই না, ডেমোগ্রাফিতে যান। দেখা আছে কি ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যাই হোক, আমি যদি এটা সেট করি, যাদের প্রোফাইলে এখানে লেখা আছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাগরে দেখাইবে একটা, আমার এই বিজ্ঞাপনটা তাগরে দেখাইবে। আমি কি, হ্যাঁ বুঝি না, হ্যাঁ কি লাগতেছে না, টাকা লাগতেছে না, টাকা লাগে না বলছে কি? আমি শেষ পর্যন্ত যাই, আমি যেই পর্যন্ত আছি এই পর্যন্ত আপনি আগে বুঝেন। মানে আপনি কি আমার এটুকু বুঝছেন যে এখানে সাপোজ এখানে কেউ লেখা রাখে না সিও, লেখে এমন কোম্পানির সিও লেখে না সিও, সিইও, সাপোজ সিও দেখেন, ডেমোগ্রাফি এমডি সিও, ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ ওকে। তো সাপোজ আমি এখানে সিও সেট করে রাখছি ডেমোগ্রাফিতে, কোথায়? ডেমোগ্রাফিতে। সুতরাং যারা যারা এইটার মানে যাদের যাদের প্রোফাইলে এখানে লেখা আছে সিও, হ্যাঁ, এই একটা তারা তারা দেখবে। আমি কি আপনাকে আরও সহজ করে বুঝতে পারছি? হ্যাঁ, আপনি সেল করেন হচ্ছে কি, কী বলে, আপনি কি ইয়ে সেল করেন, আচ্ছা বাদ দেন, আপনি কম্পিউটার সেল করেন, হ্যাঁ, আপনি কি সেল করেন? কম্পিউটার সেল করেন। আর আপনি চাচ্ছেন যে যারা বিভিন্ন অফিস টফিস আছে যাদের, তাদের কাছে প্রোডাক্ট সেল করবেন, কম্পিউটার সেল করবেন, তাহলে আপনাকে আরে হিট করা লাগবে, অবশ্যই সিওরে দেখান লাগবে না বিজ্ঞাপনটা যে আমরা এই অফার দিচ্ছি, হ্যাঁ, আপনি সিওরে পাইবেন কই? এখানে তো ডেমোগ্রাফিতে যাদের সিও রাখে তাদের কাছে আমার পোস্টটা যাবে। এই পোস্টটা আমার দেখে তো লাভ নেই, আমি তো কম্পিউটার কিনুন না, লস না আমার। আমি কি ক্লিয়ার করতে পারছি? সুতরাং ডেমোগ্রাফি মানে হচ্ছে যাদের এখানে লেখা থাকে, তো আপনি চান ম্যারিড, ম্যারিড এটাও ডেমোগ্রাফি, ম্যারিড লেখেন এখানে, ম্যারিড, ম্যারিড, এটা ম্যারিড না, এটা ডেমোগ্রাফি। দেখছেন ম্যারিড নিচে কী লেখা? ডেমোগ্রাফি। আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন যারা বিবাহিত, তাদের প্রয়োজন, সহজ ভাষায় বোঝেন। আর আমি তো অবিবাহিত, আমার তো দেখে লাভ নেই, যেহেতু আমি অবিবাহিত, আমার ওইখানে তো ডেসক্রিপশনে তো লেখাও নেই আমি বিবাহিত, এটা তো কি লেখা আছে? আমার তো এখানে অবিবাহিত লেখা, ম্যারিড তো লেখা নেই। সুতরাং একটা আমার দেখবো না, যে ম্যারিড তারা দেখানো হইব। ক্লিয়ার? বুঝছেন? ওকে, এটার বলে কি? ডেমোগ্রাফি। আর একটা আছে ইন্টারেস্ট। দেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন। ওকে, আমি যদি সাপোজ গ্রামীণ ফোন লেখা সার্চ করি, গ্রামীণ ফোন, দেখেন গ্রামীণ ফোনে দুইটা অপশন আসছে, একটা আসছে ডেমোগ্রাফি, একটা আসছে ইন্টারেস্ট। দেখেন দুটোটা কিন্তু গ্রামীণ ফোন। ডেমোগ্রাফি মানে কি? যে গ্রামীণ ফোনে চাকরি করে, এটা হলো ডেমোগ্রাফি। আপনি যদি চান যে গ্রামীণ গ্রামীণ সাপোজ গ্রামীণ কোম্পানি আপনারা হায়ার করছে, হ্যাঁ, গ্রামীণ কোম্পানি আপনারা হায়ার করছে তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য। ক্লিয়ার? এখন আপনি কি করবেন? এই এইটা বেছে নেবেন না এটা বেছে নেবেন বলুন তো? ডেমোগ্রাফি বেছে নেবেন না ইন্টারেস্ট বেছে নেবেন বলুন তো? ইন্টারেস্ট। ডেমোগ্রাফি নেবেন না কেন? ওকে, ডেমোগ্রাফি হচ্ছে যে গ্রামীণ ফোনে চাকরি করে, চাকরি করে সে তো আর কিনবে না, যে গ্রামীণ এটা চায় তার শোনা দরকার, যে ইন্টারেস্টেড, চাকরি করে এত আর কিনবে না, তারা দেখে হলো আপনি। সুতরাং অবশ্যই আপনি ইন্টারেস্টেড বেছে নেবেন। আমি বুঝাতে পারছি ইন্টারেস্টেড কি আর ডেমোগ্রাফি কি? বুঝেন না মনে হয়। সাপোজ আপনি এখানে লেখলেন ওয়াচ, ওয়াচ, দেখেন ওয়াচ ইন্টারেস্ট চলে আসছে, ইন্টারেস্ট। দেখেন ওয়াচিং টিভি, আবার ডেমোগ্রাফি আছে, হ্যাঁ ডেমোগ্রাফি আছে। এ তো এটা কি গুচি নাকি? যাই হোক, অ্যাপেল ওয়াচ অনেকগুলো আছে, মানে যারা যারা ওয়াচের প্রতি যারা যারা এই মুহূর্তে ওয়াচ ঘড়ি খুঁজতেছে অনলাইনে, আছে না অনলাইনে ঘড়ি খুঁজছে না, আপনি জানেন তারা দেখবে, অবশ্যই তারা দেখবে, তারা ওয়াচ সেট করে দেন না, এখন তারা দেখবে। ক্লিয়ার? আমার কথা কিবার বুঝছেন? ইন্টারেস্টটা বুঝছেন? এর আছে বিহেভিয়ার। বিহেভিয়ারটা কি? বিহেভিয়ারটা কি? বিহেভিয়ার মানে আপনার চাল চলন, আপনি কেমন করতেছেন, এটাই তো নাকি? আপনি চাচ্ছেন যে কি বলে অ্যানিভার্সারি দিয়ে বুঝে, আপনি চাচ্ছেন যে এই মাসের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে আপনি তাদেরকে একটা দেখাবেন, তাহলে আপনি অবশ্যই বিহেভিয়ার সিলেকশন করবেন। আরও সহজ করি, আপনি যে যারা যারা কী বলে আপনি সেল করতেছেন যে কী বলে আইফোনের প্রোডাক্ট, হ্যাঁ আপনি আইফোনের প্রোডাক্ট সেল করতেছেন, যারা যারা অ্যান্ড্রয়েড চালায় তাদের কি দেখে লাভ আছে? লাভ নাই। তো এখানে মোবাইল ইউজার গেলে আপনি এখানে ওরা বলে দিবে আপনি কাগরে খুঁজতেছেন, দেখেন মোবাইল ডাটা ডিভাইস ইউজার, দেখছেন যান মোবাইল ডিভাইস ইউজারে ফেসবুক অ্যাক্সেস মোবাইল, মোবাইল কই আইফোন, কই আইফোন, আমি লিখি আইফোন 14, হ্যাঁ আছে কি না জানি না, আইফোন ডেমোগ্রাফি, কই ডেমোগ্রাফি 7, এটা তো ডেমোগ্রাফি
আমরা খুঁজি কি বিহেভিয়ার্স না, হোল্ড অন। এই তো দেখেন আইফোন 11 আসছে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যারা 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 রিসেন্ট আইফোন 11 চালাইতেছে তা করে আপনি একটা দেখাবেন, তাহলে আপনি এখানে সেট করে দেন। হ্যাঁ, এখানে সেট করে দেন, তা করে এটা চলে আসছে। আমি বুঝতে পারছি। হ্যাঁ, না না এখানে আসে নাই তো, আমি হচ্ছে এখান থেকে খুঁজছি, বিহেভিয়ার থেকে বাই করছি খুঁজা। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে সেট করতে পারবেন। হ্যাঁ, এই তো মোবাইল ডিভাইস যারা যারা ওয়াইফাই চালায় খালি তা করে দেখাবেন, তাও পারবেন। যে যারা যারা শুধুমাত্র ওয়াইফাই চালায় আমি তা করে দেবো, যারা যারা ডাটা চালায় তা করে দেখাম না আমার বিজ্ঞাপন, তাও আপনি পারবেন। ক্লিয়ার? ওকে, তো আপনাদের কাজ হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার বাসায় যায় সম্পূর্ণ গাইডা গাইডা দেখবেন, অথবা এখানেই দেখবেন। যাই হোক, এটা সেট করার পরে আপনি এখান থেকে সেভ করে দেন, বাইরে এখান থেকে সেভ করে দেন। ওকে, দেখেন সবগুলো চলে আসছে। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে এখানে সেভ অডিয়েন্স, শেষ। এরপরে হচ্ছে আপনি বিজ্ঞাপনটা কত দিনের জন্য দিবেন, আপনি এই বিজ্ঞাপনটা কত দিনের জন্য দিবেন। সাপোজ আমি বিজ্ঞাপনটা 7 দিনের 6 দিনের 7 দিনের জন্য দিলাম। হ্যাঁ, 7 দিন, চাইলে কমাইতে পারবেন, চাইলে বাড়াইতে পারবেন। কই 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, হ্যাঁ সব করতে পারবেন। তবে খেয়াল রাখবেন সর্বনিম্ন বাজেট প্রতিদিন $1। আপনি যদি $10 দিয়ে 20 দিনের দিতে চান তাহলে পারবেন না। প্রতিদিনের বাজেট সর্বনিম্ন $1। ক্লিয়ার? ওকে, অবশ্যই $10। ওকে, এখানে টাকায় কনভার্ট করা আছে, টাকায় দেখেন, টাকায় কনভার্ট করা আছে। হ্যাঁ, আমার অ্যাড অ্যাকাউন্টটা টাকায় বিডিটিতে কনভার্ট করা, এর লেগে এমন। আমি এটা চেঞ্জ করে দিই, এটা আপনারা পরে বুঝবেন, এটা এখানে বাদ যান। ওকে, এখন হচ্ছে আমার এখানে ডলার আছে, কই এটা কই, এই তো ডলার, ডলার আছে না? ওকে, সাপোজ আপনারা ডলারও থাকতে পারে, টাকাও থাকতে পারে, কোনো প্যারা নেই। ওকে, আমি চাচ্ছি যে 7 দিনে আমি $60 অ্যাড দেবো। কয় ডলার? $60। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা বাজেট থাকে, দেখেন এস্টিমেট দেখেন। আমি যদি $60 অ্যাড দেই, প্রতিদিন মিনিমাম 24 থেকে 60 জন মানুষ আমার ফলো করবে। 24 থেকে 60 জন, মিনিমাম 20 থেকে 55,000 মানুষের ফেসবুক দেখাইবে। তার মানে কি, আপনি যে বললেন না যে মানে তা করে আমি পাবো কি, ফেসবুক 50,000 মানুষের দেখাইবে, সেখান থেকে 60 জন 70 জন মানুষ ফলো করতে পারে, তার মানে সবাই করবে না, এমন না বিষয়টা। ফেসবুকের দায়িত্ব কি 19,000 থেকে 50,000 মানুষের দেখানো। ওকে, সুতরাং আপনার এখানে আবার অনেকের আছে ইয়ে কার্ডে, কী বলে, বিন কার্ডে, ব্যাট কার্ডে। হ্যাঁ, এটা কীভাবে অফ করতে সেটা আমি দেখিয়ে দেবো, এগুলো আপনার আরও অ্যাডভান্স লেভেলে গেলে পাবেন। ওকে, তো এখানে হচ্ছে যা বাজেট থাকে না, এটা যদি আপনি ওইভাবে দেন ওইভাবে পাবেন। যদি আমি যেভাবে বলে দিলাম এভাবে যদি দেন, তাহলে হচ্ছে এটা একদিনে আপনার 1 থেকে 1,500 কনভার্ট হবে, সর্বনিম্ন 500। সাপোজ আপনি $1 খরচ করছেন, একদিন আপনি 500 ফলো পাইবেন, সহজ একেবারে। ক্লিয়ার? ওকে, এভাবে আপনি আপনি আপনার ক্লায়েন্টের সাথে ডিল করবেন। যাদের আপনি পার্মানেন্ট কাজ করতেছেন তার অ্যাকাউন্ট থেকে তার টাকা কেটে নেবে, এটা আপনার দরকার নেই, সে আপনার চার্জ দিবে। যাদের থেকে আপনি অন্যভাবে চার্জ করতেছেন, যে আমি আপনার এত ফলোয়ার দিব, আপনি এত টাকা দেন, তাইলে আপনি এভাবে চার্জ করবেন। আমাকে বুঝতে পারছি? $10 নিলে মিনিমাম 2,000 ফলোয়ার, $10 2,000 ফলোয়ার। ক্লিয়ার? ওকে, তো এরপর হচ্ছে পিক্সেল। পিক্সেল আপনার নাই, পিক্সেল আপনি বুঝবেন না, এগুলো পরে। এরপর হচ্ছে কার্ড। আপনি যে টাকাটা দিবেন, টাকাটা কীভাবে দিবেন, ফেসবুকে যে টাকাটা দিবেন, হ্যাঁ টাকাটা কীভাবে দিবেন, এখানে দেখেন অ্যাড আছে, আপনি এখানে অবশ্যই কার্ডের মাধ্যমে তারা টাকা দিতে হবে। কিসের মাধ্যমে? এই দেখেন পেমেন্ট মেথড লেখা। হ্যাঁ, এই কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল, আর অনেক কার্ড আছে। অ্যাড করেন, অ্যাড করার পর এখানে হচ্ছে আপনি কার্ড অ্যাড করতে পারবেন। দেখেন যদি ডেবিট আর ক্রেডিট কার্ড, এখানে পেপাল আছে, পেপাল থাকলে পেপালে, না থাকলে নেই। এখানে করে নেক্সট করেন, নেক্সট করার পর কার্ড নাম্বার দেবেন, কার্ড নাম্বার দেবেন।